কেকের থেকে ব্লগার বেশি, বিক্রির থেকে নাচন কোদন বেশি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনের সড়কটি এখন নানা রঙের ও নানা পদের কেকে ভরপুর। কেকের পাশাপাশি এখানে গেলে দেখতে পাওয়া যায় আজব রঙের সব চিড়িয়া। কেউ নেচে নেচে কেক বিক্রি করছে, কেউ ক্রেতা টানার জন্য গাইছে গান, কেউ আবার করছে অভিনয়। প্রচুর টাকা পয়সা খরচ করে বার বা পার্টিতে গিয়ে বিনোদন নেওয়ার দিন এখন শেষ। কেক খেতে পারেন বা না পারেন, আগারগাঁওয়ের এই কেকের মেলায় গেলে আপনি আমোদ প্রমোদ ঠিকই করতে পারবেন, ঠিক এই লোকটার মতো। সে সব স্টলে গিয়ে মহিলা বিক্রেতাদের সাথে রং ঢং করছে, কথায় কথায় তাদের হাত ধরছে। কপাল ভালো হলে আপনার একটা প্রেমও জুটে যেতে পারে, কেননা এখানে সবচেয়ে বেশি আনাগোনা থাকে তরুণ তরুণীদের। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন আছে, তেমনি ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরাও আছে। আবার অনেক গৃহিণীও ঘর সংসার ছেড়ে বনে গেছেন পুরোদস্তুর কেক বিক্রেতা। সমস্যা হলো, উদ্যোক্তা হলেও কেউ কেউ আগের ঝগড়াটে স্বভাব ছাড়তে পারেনি। তাই কেকের মেলায় গেলে কোথাও না কোথাও আপনি মহিলাদের ভেতর ঝগড়া লেগে থাকতে দেখবেন। কেউ তো গর্ব করে বলছে, সংসার সামলাই, বাচ্চা কাচ্চা সামলাই, টিকটক করি, আবার বিজনেসও করে। বিক্রির পাশাপাশি প্রতিযোগিতাও কম হয় না। 1 ঘন্টায় কে কতটা কেক বিক্রি করলো সে হিসাব নিতে কয়েকশো ব্লগার লাইট ক্যামেরা নিয়ে হাজির। দেখা যাচ্ছে বিক্রেতাদের শরীরে যতগুলো মাইক্রোফোন, তাদের সামনে ততগুলো কেকও নেই। তাই ব্যবসায়ী হতে চান বা না চান, ভাইরাল হতে হলে আপনার এখনই এই কেকের হাটে যাওয়া উচিত। কেক বিক্রির পাশাপাশি অনেকে সেখানে গান গেয়ে মনোরঞ্জন করছে। আকর্ষণ আরো বাড়াতে তারা চাইলে কণ্ঠশিল্পী নোবেলকে হায়ার করতে পারে। আগে নোবেল জেলখানার ভেতর গান গেয়ে কয়েদিদের বিনোদিত করেছিল, কিন্তু তার আদর্শ জায়গা জেলখানা থেকে তাকে বের করে দেওয়া হয়। তাই তিনি হাঁসফাঁস করছেন আবার কিভাবে সেখানে ঢোকা যায়। নোবেল চাইলে কোনো স্বর্ণের দোকানে হানা দিতে পারেন, এতে তার জেলে যাওয়াটা আবারও নিশ্চিত হবে। অন্যদের কথা বাদ, যে হারে স্বর্ণের দাম বেড়েছে, খোদ স্বর্ণ ব্যবসায়ীদের কাছেই তাদের নিজের দোকান এখন নিরাপদ নয়। 2025 সালের 4 অক্টোবর দিবাগত রাতে মানিকগঞ্জে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় শুভ দাসের সোনার দোকানে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। কিন্তু অন্য কেউ নয়, শুভ দাস নিজেই নিজের দোকানে এই স্বর্ণালঙ্কার লুটের মূল পরিকল্পনাকারী। তিনি 5 লাখ টাকার মৌখিক চুক্তিতে বিভিন্ন গ্রাহকের স্বর্ণালঙ্কার আত্মসাতের জন্য ভাড়াটে লোক দিয়ে নিজের দোকানে লুটের নাটক সাজান। শুভ দাসের কথা মতো ভাড়াটের লোক তার দোকানে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী শুভ দাসকে কয়েকটি আঘাত করা হয়। দেলে ভাই যদি এই ঘটনা জানতে পারত, তাহলে অভিনয়ের জন্য নারীদের পাশাপাশি পুরুষদের জন্য বিখ্যাত কোনো বক্তব্য দিত। কেক বিক্রি করে যেমন অনেকে স্বাবলম্বী হয়ে যাচ্ছে, তেমনি রাজনীতি করেও কারো কারো কপাল খুলে যাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন বৈষম্য সামনে এসেছে। কেউ করেছে চাঁদাবাজি, কেউ খাটিয়েছে প্রভাব। এবার নতুন 2 টিভির লাইসেন্স দেওয়া হয়েছে এনসিপি ও নাগরিক কমিটির 2 নেতাকে। এদিকে মনিকা কবির জানিয়েছেন তার আসল বয়সটা মাত্র 18। এটা শুনে অনেকে অবাক হলেও কেউ কেউ খুশি হয়েছে, কারণ রাশিয়ার নারীর প্রতি এদেশের পুরুষদের একাংশের দুর্বলতা আছে।